হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা এনএম জিএনএম 2026 এক্সামটা দিয়েছো এবং এনএম জিএনএম যে কোনো একটা করবে, তাদের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট এই ভিডিওটা। তার কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব অনেক কোয়ারিজ তোমাদের, যেগুলো তোমরা আমাকে কমেন্টে অনেক দিন ধরে কোয়েশ্চেন করেছো, কিন্তু আমার ভিডিওটা দিতে একটু লেট হলো। তার কারণ আমি ইনফরমেশান কালেক্ট করছিলাম। ইনফরমেশান কালেক্ট বলতে কোন কোন কলেজে হোস্টেল ফ্যাসিলিটি রয়েছে, আর কোন কোন কলেজে সেকেন্ড ইয়ার থেকে হোস্টেল রয়েছে, কোন কলেজে হোস্টেল একদমই নেই দুটো ইয়ারেই এএনএমে। তো সেই নিয়ে ভিডিওটা করব। আর কোন কলেজ এনএম জিএনএমের জন্য ভালো হবে, বেস্ট হবে, কোথায় ভালো পড়ানো হয়, কোথায় কোথায় ফ্যাসিলিটি ভালো কোন কোন কলেজে, আর হচ্ছে স্কলারশিপের ব্যাপারটা। এনএম জিএনএম যখন তোমরা ট্রেনিং করবে তখন স্কলারশিপ কি পাবে আর কত করে পাবে, সেই তো এই নিয়েই হচ্ছে আজকের এই ভিডিওটা। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমি অঙ্কিতা, আমি রঘুনাথপুর এনটিএস থেকে এনএম ট্রেনিং করেছি। আমার ব্যাচটা হচ্ছে 2023 টু 2025-এর ব্যাচ। এখনও আমাদের জয়েনিং হয়নি, ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে। তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে, তাই আমি প্রথমে এই কথাটা বলে দিলাম। তো আমাদের কলেজটা হচ্ছে রঘুনাথপুর এনটিএস বা রঘুনাথপুর সুপার স্পেশালিটি হসপিটাল। তো প্রথমে হচ্ছে কোন কোন কলেজে বা এনটিএসে মানে নার্সিং ট্রেনিং স্কুলে হোস্টেল আছে, দুটো ইয়ারে হোস্টেল আছে। তো সেটা আমি বলছি। আমি যেভাবে চয়েস ফিলিং করেছিলাম সেই এনএম কলেজগুলো, তোমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গলে এনএম কলেজ আছে 13টা। তো সেটা আমি কিন্তু স্ক্রিনে মেনশন করে দেবো, তোমরা এখান থেকে স্ক্রিনে তোমরা দেখতে পারো আমি যেভাবে চয়েস ফিলিংটা করেছিলাম। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। শেষে কিন্তু আমি তোমাদেরকে ভালো করে টাইপিং করে লিখে দিয়েছি যে কোথায় হোস্টেল আছে কোথায় নেই, সেগুলো তোমরা প্রথমেই আমি বলে দিই যে দুটো ইয়ারে মানে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারে এনএমদের হোস্টেল আছে হচ্ছে কালিয়াগঞ্জে আছে, আর ডক্টর এসসি যে সিঙ্গুরে যেটা আছে ওই এনটিএস সাথে। এই দুটো জায়গা হচ্ছে দুটো ইয়ারে তোমরা হোস্টেল পাবে অ্যাভেলেবেল। আর সেকেন্ড ইয়ার, শুধুমাত্র সেকেন্ড ইয়ারে হচ্ছে হোস্টেল আছে, সেগুলো হচ্ছে কাকদ্বীপ, আইডিবিজি, প্রমোটিস যেটা বর্ধমানে, আর আসানসোল আমাদের কাছেই, রঘুনাথপুরের কাছাকাছি হচ্ছে আসানসোলটা, আর হচ্ছে বিদ্যাসাগর যেটা হচ্ছে কলকাতার। তো এগুলো হচ্ছে সেকেন্ড ইয়ারে থাকবে। আর হচ্ছে একদম নেই, ফার্স্ট ইয়ারও নেই সেকেন্ড ইয়ারও নেই, হচ্ছে এক নম্বর হচ্ছে মুর্শিদাবাদ গড এমসিএইচ মানে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল মুর্শিদাবাদ, সেখানে নেই। তারপর হচ্ছে রঘুনাথপুর যেটা আমি যেখান থেকে ট্রেনিং করছি ওটা, ওখানেও কোনো হোস্টেল নেই, ফার্স্ট ইয়ারও নেই সেকেন্ড ইয়ারও নেই। তারপর হচ্ছে ডায়মন্ড হারবার যেটা, ওখানেও নেই। তারপর দমকলে নেই। আর হচ্ছে বারাসাতে যেটা ওটাতে জিএনএমও তো আছে, এনএমও আছে। তো এই ধরনের যে এনটিএসগুলো যেখানে মেডিকেল কলেজ, যেখানে জিএনএমও আছে, এনএমও আছে, কোথাও কোথাও এমবিবিএসও পড়ানো হয়, বিএসসি, তো সেই ধরনের কলেজগুলোতে কিন্তু, তো সেই ক্ষেত্রে যদি জিএনএমরা যখন ওখানে পড়বে, তো সেই জিএনএমদের যদি হোস্টেলগুলো ফুল হয়ে যায় তাহলে তোমরা এনএমের যারা থাকবে আর হোস্টেলগুলো পাবে না। আর যদি জিএনএম ভর্তি হওয়ার পরও হোস্টেল খালি থাকে তাহলেই পাবে। তো পাবে নাই ধরা যেতে পারে বারাসাতে। আর তারপর হচ্ছে নেক্সট এবং লাস্ট হচ্ছে জলপাইগুড়ি। তো টোটাল তোমাদের 13টা হচ্ছে এনএম ট্রেনিং স্কুল, যার মধ্যে হচ্ছে 5টা হচ্ছে সেকেন্ড ইয়ারে পাবে, আর দুটো ইয়ারেই পাবে, আর বাকি 6টাতে হচ্ছে হোস্টেল নেই। এরপর আসি যে হোস্টেল ম্যান্ডেটরি কিনা। অনেকেরই সমস্যা থাকে যে তোমরা এএনএম ট্রেনিং করতে চাও কিন্তু তোমাদেরকে হোস্টেল থাকতেই হবে, এরকম কোনো নিয়ম আছে যে তোমাদের সেকেন্ড ইয়ার থেকে যে কলেজগুলোতে হোস্টেল আছে বা দুটো ইয়ারে হোস্টেল আছে যে এনটিএসগুলোতে, তো তোমাদেরকে হোস্টেল ম্যান্ডেটরি। তো বলবো এএনএম ক্ষেত্রে হোস্টেলটা ম্যান্ডেটরি নয়, তোমরা না থাকলেও কোনো প্রবলেম হবে না। তবে অনেক এনটিএসে এই ধরনের ব্যাপার থাকে যে যে হোস্টেলের খাবার তোমাকে নিতেই হবে, এরকম কোনো হোস্টেলে থাকে। তো সেটা এনটিএসের উপর নির্ভর করছে। যদি তোমরা হোস্টেলে থাকতে ইন্টারেস্টেড নও এনএমদের, তাহলে তোমরা সেই যে এনটিএসে তোমরা ভর্তি হতে চাইছো ওখানে তোমরা কথা বলবে যে তোমরা হোস্টেল থাকতে চাও না। তো সেই অনুযায়ী এনটিএস থেকে যা বলবে তাই তোমাদের করতে হবে। তো এরকম যদি বলা যায় তাহলে এনএমদের ক্ষেত্রে কিন্তু হোস্টেলটা ম্যান্ডেটরি নয়, বাকিটা এনটিএসের উপর নির্ভর করছে। যেমন আমাদের এনটিএসে হোস্টেল নেই। আর এরপর হচ্ছে জিএনএমদের ক্ষেত্রে, জিএনএমদের ব্যাপারটা হচ্ছে যে একদম ম্যান্ডেটরি হোস্টেলটা প্রতিটা যে এনটিএসগুলোতে আছে বা মেডিকেল কলেজ সবগুলোতে কিন্তু হোস্টেলটা ম্যান্ডেটরি, তোমাদের থাকতেই হবে হোস্টেলে। তো এরপর যদি কারো খুবই কোনো প্রবলেম থাকে সেটা তোমরা ওই এনটিএসে যে কথা বলে নেবে, তারপর দেখবে যে এনটিএস থেকে কী বলছে। কিন্তু আমি যতদূর জানি
জিএনএমদের কিন্তু থাকতেই হবে হোস্টেল। যে যে কলেজে হোস্টেল নেই সেখানে তোমাদের তো থাকার কোনো প্রশ্নই নেই। তোমরা বাড়ি থেকেও যাওয়া আসা করতে পারো, বা হোস্টেল বা বাইরে মেসে বা রেন্টে থাকতে পারো। যেমন আমাদের এনটিএসেই আমাদের লোকাল যারা ছিল, যেমন আমি লোকাল, তো আমি কিন্তু যাওয়া আসা করতাম, প্রতিদিন যাওয়া আসা করতাম। আমার বাড়ি থেকে 20 মিনিটের ডিস্টেন্স ছিল। তো রঘুনাথপুরের মধ্যেই আমার বাড়ি, আর আমি রঘুনাথপুরের মধ্যেই পেয়েছিলাম। এরপর আসি, তোমরা যাদের বেশি র্যাঙ্ক হবে, বেশি মানে অনেকটা দূরে না, কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি, মানে একটু খারাপ রেজাল্ট হবে, তো তারা কি করবে? তারা টার্গেট, এবং যারা বুঝেই গেছো যে তোমাদের গভর্নমেন্ট হসপিটাল হবে না, তো সেই রকম যাদের নাম্বার আসবে, তো তারা কি করবে? তারা কোন কোন কলেজগুলোকে টার্গেট রাখবে? যদি তারা প্রাইভেটে করতে চাও, এই তোমরা এন্ট্রান্স এক্সাম দিয়ে পরেই যে হসপিটালে তোমরা করতে ইচ্ছুক, টাকা দিয়ে, মানে বেশি টাকা লাগবে, তো সেরকম যে এনটিএসগুলো ভালো, সেগুলো হচ্ছে যে ইএসআই হসপিটালগুলো আছে আর যে সেন্ট্রাল হসপিটালগুলো আছে, সেগুলোতে তোমরা ট্রাই করবে, মানে সেগুলোতেই তোমরা ভর্তি হবে, যারা এরকম প্রাইভেটের মতন মানে একটু বেশি টাকা দিয়ে গভর্নমেন্ট ছাড়া অন্য কোনো কলেজে পড়তে যায় তারা। আর এরপর আসি কোন কোন কলেজগুলো ভালো। তো দেখো, এনএম ক্ষেত্রে আমি বলবো প্রত্যেকটা কলেজই ভালো, মানে 13টা মোট ওয়েস্ট বেঙ্গল আছে, 13টাই ভালো। তার কারণ এনএম তোমরা যেখান থেকে করবে সেম জিনিস শেখাবে, আর তোমাদের যে জবটা হবে সেটাও তোমাদের সেম হবে, সবার ক্ষেত্রে সেম জব, কোনো অন্য রকম কিছু হবে না। আর জিএনএমদের ক্ষেত্রে একটা ব্যাপার হয় যে ভালো কলেজে যদি তোমরা পড়ো তাহলে তোমরা ওখান থেকে ভালো কিছু শিখতে পারবে, আর তারপর যখন তোমরা প্রাইভেটে তোমরা প্রাইভেট হসপিটালে, ভালো ভালো প্রাইভেট হসপিটালে তোমরা চান্স পাবে, তোমরা সেখানে জব করতে পারবে। আর একটু বেশি শিখলে তোমাদের ভালো ভালো যে প্রাইভেট হসপিটালগুলো আছে সেখানে তোমরা ভালো করে কাজ করতে পারবে, আর ভালো করে কাজ করতে পারবে, তোমরা আরও বেশি ডেভেলপ করতে পারবে, তোমাদের চান্স অনেক বেশি বেড়ে যাবে, তোমরা ভালো ইনকাম করতে পারবে। তো এই হলো ব্যাপার। তো জিএনএমের ক্ষেত্রে বলে তোমরা চেষ্টা করবে যে এমবিবিএস কলেজগুলো আছে মানে হচ্ছে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেগুলোতে এমবিবিএস পড়ানো হয়, সেই কলেজগুলো যদি তোমরা ট্রেনিং পাও, যদি তোমরা ট্রেনিংয়ে চান্স পাও, তাহলে কিন্তু অবশ্যই করো। সেই কলেজগুলো অবশ্যই একটু বেশি ভালো, তার কারণ ওখানে অনেক বেশি ফ্যাসিলিটিটা আছে। তোমাদের কাছাকাছি যে মেডিকেল কলেজগুলো থাকবে তোমরা সেখানেই অ্যাপ্লাই করতে পারো। আর তোমরা যদি মনে করো যে তোমাদের কাছাকাছি চাই, তাহলে তোমরা কাছাকাছি যে সুপার স্পেশালিটি হসপিটালগুলো আছে সেগুলোতেও তোমরা অবশ্যই ট্রেনিংটা করতে পারো, সমস্যা কিছুই হবে না। শুধু ভালো যদি বলো, তাহলে সব থেকে ভালো বেস্ট যাকে বলা হয় সেটা হচ্ছে এমবিবিএসসি কলেজগুলো আছে, মেডিকেল কলেজ আর হসপিটাল জিএনএমের জন্য, সেগুলো অবশ্যই একটু বেশি ভালো। আর হচ্ছে কলকাতা সাইডে যে হসপিটালগুলো আছে সেগুলো খুবই ভালো। এই হচ্ছে জিএনএমদের। আর এনএমদের ক্ষেত্রে বললামই সব কলেজগুলোই ভালো, তবে তোমরা যে এই এন্ট্রান্স এক্সামটা, এনএম জিএনএম এন্ট্রান্স এক্সামটা দিয়ে পরে যারা এনএমে এই বছর চান্স পাবে, তারা তো এমনিই ভালোই হবে পড়াশোনায়, আর তারা চেষ্টা করবে ট্রেনিং চলাকালীন একটু ভালো করে পড়াশোনা করা, কারণ এখন এরকম কোনো নিয়ম নেই যে নাম্বারের ভিত্তিতে তোমাদের চাকরিটা হচ্ছে, কিন্তু পরবর্তীকালে ভবিষ্যতের জন্য সবটাই ভেবে রাখা দরকার। তাই তোমরা ট্রেনিং চলাকালীন যে এক্সামগুলো হবে ভালো করে দেবে, পড়াশোনা করবে খুব সুন্দর করে। আর রেজাল্ট কিন্তু ওইরকম করে কোনো নিয়ম নেই যে ওই কলেজে ভালো নাম্বার দেয় সেই কলেজে ভালো নাম্বার দেয় না, তো প্রতিটা কলেজেই এএনএমদের ক্ষেত্রে সেম নাম্বার দেয়, জেএনএমদের ক্ষেত্রেও নাম্বারটা সেম থাকে, মানে যেমন করে তুমি লিখবে সেরকম করে তুমি নাম্বারটা পাবে। তো তাও যদি তোমরা বলো কোন হসপিটালে ফ্যাসিলিটিটা ভালো, তো ফ্যাসিলিটি ভালো বলতে যে হসপিটালগুলো দেখবে অনেক দিনের পুরনো হসপিটাল, সেগুলোতে একটু বেশি ভালো ফ্যাসিলিটি, যেমন হচ্ছে কলকাতার কিছুগুলো কলেজ ভালো, খুবই ভালো এবং পুরনো হসপিটাল, যেমন বিদ্যাসাগর ওই কলেজটা, প্রমোটিস কলেজটা, তারপর ওইদিকে ডায়মন্ড হারবার যে কলেজটা দম, আর এদিকে আসানসোল এমটিএসটা, এগুলো পুরনো হসপিটাল, তো এগুলো ফ্যাসিলিটিটা অনেক দিন ধরে যেহেতু চলে আসছে, ফ্যাসিলিটি অবশ্যই একটু বেশি। তো আমার মতে যে কলেজে দেখবে শুধু এএনএম আছে সেই কলেজগুলোতে পড়লে ভালো। ভালো মানে কি, মানে তোমাদের প্রতি সব অ্যাটেনশন থাকবে, এরকম একটা ব্যাপার। তো এরকম নয় যে জিএনএম থাকবে সেই কলেজে উঠতে হবে না, আমি এমনি একটা বললাম, আমার মনে হলো তাই আমি বললাম। আরেকটা দেখবে যেগুলো পুরোনো হসপিটাল অনেক দিন ধরে চলছে সেগুলো কিন্তু এএনএম এর কলেজের মধ্যে ভালো। তো এইগুলো বললাম কোন কলেজ ভালো, কোন ইয়ারে হোস্টেল আছে, এই সকল নিয়ে। এরপর আমি ছোট্ট করে একটু স্কলারশিপের ব্যাপারটা বলে দিচ্ছি, যেহেতু আমি বলেছি যে এই ভিডিওতে বলে দেবো। তো একটা আছে যেটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এটা হচ্ছে জিএনএমরা শুধু পাবে, এএনএমরা পাবে না। আর তারা যদি ইয়ার গ্যাপ না হয়, মানে 2 বছরের বেশি ইয়ার গ্যাপ হয়ে গেলে এই স্বামী বিবেকানন্দটা তোমরা জিএনএম ভর্তি হলেও কিন্তু পাবে না। আর 2 বছরের কম যাদের ইয়ার গ্যাপ, মানে সাথে সাথে যারা এইচএসের পরে ধরো
ইয়ার গ্যাপ হয়নি একদমই, তারা তো অবশ্যই পেয়ে যাবে এটা অ্যাপ্লাই করলে। আর যাদের ধরো 1 বছর বা 1.5 বছর ইয়ার গ্যাপ হয়েছে তারা কি করবে, ইয়ার গ্যাপ সার্টিফিকেট লাগবে। ওই স্বামী বিবেকানন্দের যে ওয়েবসাইটটা আছে ইন্টারনেটে, তো সেখানে তোমরা যে পরে ওটা অ্যাপ্লাই করতে পারবে ইয়ার গ্যাপ সার্টিফিকেট দিয়ে, তো ওটা তোমরা পাবে। ওটা হয় 18,000 টাকা পার মান্থে তোমরা পাবে। আর তো এরপর আসি ওএসসি স্কলারশিপ। এই স্কলারশিপটা কি বলতো, যারা এসসি এসটি আর ওবিসি থাকবে তারা শুধু পাবে, জেনারেলরা এটা পাবে না। এটা হচ্ছে 6,000 টাকা পার ইয়ারে, মানে পুরো বছরে 6,000 টাকা তোমরা পাবে জিএনএমদের। আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে তোমরা ইন্টার্নশিপ করার সময়, মানে তোমাদের যে 3 বছরের কোর্স তার মধ্যে 2.5 বছর হচ্ছে তোমাদের টোটাল যে কোর্সটা, আর বাকি যে 6 মান্থ যেটা বাকি যে 6 মান্থ আছে ওটা কিন্তু তোমাদের ইন্টার্নশিপ ধরে নেওয়া ইন্টার্নশিপ হয়। তো ওই ইন্টার্নশিপের সময় কিন্তু তোমরা প্রতি মাসে 5,000 টাকা করে পাবে। তো এটা কিন্তু ভবিষ্যতে আরও বাড়তেও পারে, বাড়ার কথা ছিল। তো এখন অবধি 5,000 টাকা পার মান্থে পাওয়া যায় এই 6 মাস প্রতি মাসে। এটা হচ্ছে জিএনএমদের আরেকটা পাওয়া যায় ইন্টার্নশিপে। এরপর আসি এনএমদের কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা পাওয়া যায় না। আরেকটা স্কলারশিপ যেটা ওয়েসিস, এটা পাওয়া যায়। এই ওয়েসিস স্কলারশিপটা পাওয়া যায় 6,000 টাকা পার ইয়ারে। তো আরেকটা হচ্ছে এনএমদের স্টাইফেন্ড পাওয়া যায় 500 টাকা পার মান্থ, 2 বছরে প্রতি মাসে 500 টাকা। তো এমন নয় যে তোমাকে প্রতি মাসে সেটা দেবে, কিছু মাস জমা হয়ে, মানে 5 মাস 6 মাস পরে হয়তো পুরো 5 মাস 6 মাসের টাকাটা একবারে দিয়ে দিল, ক্রেডিট হয়ে গেলো তোমাদের অ্যাকাউন্টে। তো সেটা এনটিএসে যে পর্যন্ত ভর্তি হবে তখনই ম্যামরা ওগুলো ঠিকঠাক করে নেবেন, অ্যাপ্লাই নিজেরাই করে দেবেন ম্যামরা। তো দেখো তোমাদেরকে এখানে আমি টাইপিং করে ভালো করে লিখে দিয়েছি, তো তোমরা এখান থেকে ভালো করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো এই হলো আজকের ভিডিওটা টোটাল। আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের ইনকোয়ারিগুলো ফুলফিল করতে পেরেছি। তোমরা অনেকেই কমেন্টগুলো করেছো যে কোথায় হোস্টেল আছে, কোন কলেজ ভালো, তো সেগুলো টুকটাক নিয়ে আমি আজকে এই ভিডিওটা করলাম। তো তোমরা যদি এই ভিডিওটার মাধ্যমে কিছু জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কতটা হেল্পফুল হলো। আর আরও কীরকম ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানিও, কীরকম কী কোয়েশ্চেন আছে তোমাদের সেগুলো জানিও কমেন্টে। আরও অনেক ধরনের জেএনএম রিলেটেড ভিডিও আসছে এই চ্যানেলে, তো তোমরা অবশ্যই এই চ্যানেলে যুক্ত থেকো ইনফরমেশন পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে তাহলে অন্য কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।